নতুন ভূমিকায় শ্রাবন্তী দাঁতের লড়াই দিয়ে প্রথমবার প্রযোজকের আসনে গ্রামীণ আবহে নির্মিত এক আবেগময় সামাজিক গল্প। জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার এক নতুন পরিচয়ে হাজির প্রযোজক হিসেবে। বাংলা চলচ্চিত্রে এটাই তার প্রথম প্রযোজনার কাজ। ছবির নাম দাঁতের লড়াই। এই সিনেমার পরিচালক বিপ্লব কয়াল, যিনি চিত্রনাট্য এবং কাহিনীও লিখেছেন নিজে। দাঁতের লড়াই একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা সামাজিক গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্র খুকু এক সাধারণ মেয়ে, যার ছোট্ট এক স্বপ্ন তার প্রিয় মুখরোচক দাঁতের লড়াই লজেন্সটি। এই লজেন্স ঘিরেই শুরু হয় খুকুর জীবনের টানাপোড়েন, লড়াই আর আবেগের নানা মুহূর্ত। ছোট স্বপ্ন, ছোট খুশি আর বড় জীবনের এক গভীর গল্প বুনেছে এই সিনেমা। খুকুর চরিত্রে দেখা যাবে শিশু শিল্পী আকাঙ্ক্ষা সেনগুপ্তকে। খুকুর বাবা মার চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী ও স্বস্তিকা দাস। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চৈতালি জানা, বাবলু বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ঘটক। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রযোজনা জীবনের সূচনা প্রসঙ্গে সিনেমা প্রেমীরা বেশ কৌতূহলী। এক আবেগঘন সামাজিক সিনেমা দিয়ে তার এই নতুন যাত্রা যথেষ্ট প্রশংসাযোগ্য বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। স্ট্রাগল করতে হয় এইরকম পরিস্থিতি থেকে, সেইটা তো দেখতে পেলাম। মানে সত্যি অভাব কীভাবে মানুষের জীবনে আসে বা কীভাবে তাদের স্ট্রাগল করতে হয় সেটা দেখলাম। তো কেমন লাগলো? না, বইটা নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ফিল্মটা কিন্তু বাচ্চাটার ওই কষ্টটা ভালো লাগে। মানে এন্ড হয়ে গেল, যে বাচ্চাটা যে চলে গেল, সেইটা খুব কষ্ট লাগে। আপনার নাম? মমিতা। পড়াশোনার সাথে সাথে সিনেমার শুটিংয়ে অভিজ্ঞতাটা কেমন? আমি যতটা পেরেছি পড়াশোনাটাও করেছি, বই নিয়ে গেছিলাম আমি শ্যুটের সময়, ওয়ার্কশপেও বই নিয়ে গেছিলাম। যতটা ফ্রি টাইম যতটুকু পেয়েছি বাড়িতে, মানে হোটেল রুমে যতটুকু ছিলাম ততটুকু পড়ার চেষ্টা করেছি। তখন আমি আরও ছোট ছিলাম, 8-এ পড়তাম তখন। তো যতটুকু সম্ভব আমাকে বাড়ির লোকও হেল্প করেছে। হোটেলে যতটুকু সময় থাকতাম পড়তাম, বাদবাকি টাইম শুটিং করতাম। তো অভিজ্ঞতাটা কেমন? মানে এই যে শুটিংয়ের অভিজ্ঞতাটা কেমন লাইফে ফার্স্ট টাইম একটা বড় পর্দায়? হ্যাঁ, তো লাইফে এটা আমার ফার্স্ট শুটিং, ফার্স্ট ফিল্ম, সব কিছুই নতুন, সব কিছুই একদম শুরু থেকেই শিখেছি। যা যা করতে হবে, কী করে ফেসে লাইট নিতে হয়, ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে শুটিং করতে হয়, ডায়লগ ডেলিভারি কী করে করতে হয়, সব কিছুই নতুন শিখেছি। তো ভালোই। তো জীবনে অভিজ্ঞতা কেমন? একটা শুটিং করার যে অভিজ্ঞতা, প্রত্যন্ত গ্রামের একটা শুটিং করার, তার একটা অভিজ্ঞতা কেমন? গ্রামে তো আমি প্রথমবার এই মুভিটা শুটিংয়ের জন্য গ্রামে গেছিলাম। কিছুই জানতাম না, এরম রাস্তাঘাট, তার মধ্যে পাথর পড়ে আছে, সেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, মানে খাচ্ছি, বৃষ্টি হচ্ছে, এরকম গ্রামের পরিবেশে আমি ফার্স্ট টাইম গেছি। ভালোই লেগেছে শুটিংয়ের মধ্যে। কতটা হলে চলছে? দেখুন, প্রথম একটা তো সমস্যা থেকেই থাকে। আমাদের ফার্স্ট উইকে সিনেমাটা চলার পর 4-5টা হলে আমরা রিলিজ করে দিলাম। আর সেকেন্ড উইক থেকে আমাদের সিনেমাটা নামিয়ে দেওয়া হবে। যদি বা কোনো কাস্টিং নেই বা নন কাস্টিং ছবি একটা, এবং সেখানে পোস্টার যখন আমরা মারলাম, পোস্টারগুলো ছিঁড়ে দেওয়া হলো, বিভিন্ন রকমের সমস্যা এসেছে। তো আপাতত জনগণের পাবলিকের ভালোবাসার জন্য আবার দুখানা হল এই সপ্তাহ থেকে আবার চলছে। সেটাই অনেকটা বড় পাওনা আমাদের কাছে। বর্তমানে যে ছবি চলছে, আমরা বেশিরভাগ হচ্ছে সাউথের ছবিগুলোর উপর বেশিরভাগ নির্ভরশীল হয়ে পড়ছি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ছবি সেভাবে বাচ্চাদের নিয়ে আর তৈরি হচ্ছে না। সেই জায়গায় আপনি একটা নতুন চিন্তাভাবনা করে একটা বাচ্চাদের ধরনের একটা বই নিয়ে এসেছিলেন, কী বলবেন এটা? হ্যাঁ, দেখুন, সাউথটা আলাদা বিষয়। দেখুন, সাউথের যে ধরনের কন্টেন্ট আছে, সেখানে তো হয়তো আমরা ভাবি যে এই কন্টেন্টটা প্রচণ্ড হিট, কিন্তু সেখানে দেখুন মিনিমাম 100খানা ছবি হচ্ছে, তার মধ্যে হয়তো একটা ছবি হিট করছে। তো বাংলাও সেরকম ক্ষেত্রে, মানে আমি বলবো না যে সাউথ বলুন বা অন্য কোনো বলিউড বা টলিউড বলুন, যেখানে বলুন না কেন, ছবি সব হিট করে না। এবং আমরা এটা জানি যে আমাদের নতুন যদি প্রজন্মকে যদি আমরা চান্স না দিই, তাহলে তারা উঠবে কোথা থেকে, পারবে কোথা থেকে? সেই একই মুখ, একই জিনিস, একই সব দেখে যাচ্ছে, কিন্তু আলাদা কিছু ঘটনা দেখুন না মানুষ। কোথায় কোথায় শুটিং হয়েছে? এটা শুটিং হয়েছে বিষ্ণুপুর, হয়েছে আপনার ম্যাক্সিমামটা বিষ্ণুপুরই কমপ্লিট হয়েছে। বই নাম দাঁতের লড়াই। আপনার নাম? বিপ্লব। বই রিলিজ হলো
ছবির নাম দাঁতের লড়াই, একটা নতুন সিনেমা, দাসনগর সুজাতা সিনেমা হল আজকে থেকে চলবে। শো টাইমটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, সেটা আমরা জানবো। কী ভিত্তির উপর এই সিনেমাগুলো উঠেছে? দাঁতের লড়াই সিনেমাটা, দেখুন, প্রথমত দাঁতের লড়াই কথাটা শুনলেই আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা আসে যে দাঁত আর লড়াই, হয়তো খাদ্যের জন্য লড়াই। কিন্তু আমি বলবো, যেহেতু আমি একটা ক্যারেক্টার করেছি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, বাবার চরিত্র, তো এখানে একটি বাচ্চা মেয়ে এবং তার ফ্যামিলি, বাবা মা, এই কজনের স্ট্রাগলটা দেখানো হয়েছে। আমি বলবো শুধুমাত্র খাদ্যের জন্য লড়াই নয়, এটা কিন্তু একটা সামাজিকভাবে নিজের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকার লড়াই। এবং এটা হচ্ছে মোটামুটি 70-এর দশকের একটি গল্পকে তুলে ধরা হয়েছে। সেই সময়টা কী হতো, সেই সময়ের পারিবারিক শাসন ব্যবস্থা কী ছিল, এবং এখন তো ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলি, তো তখন ছিল মানে একসাথে সবাই থাকতো, জয়েন্ট ফ্যামিলি। তো তাদের মধ্যে কিছু বিবাদ, সেটা কী করে এড়িয়ে চলতে হতো, বিশেষত ছোটরা। কুকু যে চরিত্রটা করেছে আমার মেয়ে, আকাঙ্ক্ষা সেনগুপ্তা তার নাম, তো সে পোট্রে করেছে ওই জায়গাটা যে বাবা মায়ের এতটা শাসন, এত কিছু পারিবারিক সমস্যা, সেগুলো পেরিয়ে গিয়েও যে বেঁচে থাকা যায়, একটা লড়াই করা যায়। এবং বাবা যখন অসুস্থ হচ্ছে তখন সে সংসারের হাল ধরছে, এইটা কিন্তু এখনকার সময় খুব কম দেখা যায়। কারণ দেখবেন, আমরা তো খবরের কাগজে হামেশাই পাই যে বাবা মা শাসন করেছে তাই নিজের জীবনটাকেই শেষ করে দিবে, কিন্তু তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো ন্যাচারালি এখান থেকে একটা শিক্ষাও দেওয়া যায় যে হ্যাঁ, তোমরা এত সহজে হেরে যেও না, লড়াইটা করো। আর দাঁতের লড়াই বেসিক্যালি হচ্ছে বহু পুরো একটা লজেন্স, যেটা ছিল আর কি দাঁতে আটকে যেত, তাই না? আমরা মানে আমাদেরও অনেক আগে ছিল, আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বা দেখেছেন। তো তাৎপর্যটা এইখানে। ছবি করার পরে কতটা মনে হয় সফল? দেখুন, সফল হয়েছে কিনা এটা সম্পূর্ণ দর্শকের ওপর নির্ভর করছে, তাদের কী রিপারকেশন এটা দেখার পর। কিন্তু আমরা যারা একটা ফ্যামিলি, একটা টিম হয়ে কাজ করলাম, আমরা কিন্তু খুব আশাবাদী। কারণ প্রচণ্ড মানে নিজে সব কিছু ঢেলে দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে, যে যতটা এটাকে রিয়েলিস্টিক করা যায় অভিনয়ের মাধ্যমে। বাকিটা তো আরও অনেক কিছু থাকে। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান, ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশ্যুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।